প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 13টি দোয়ার আমল করতেন। নবীজি যেহেতু এই 13টি দোয়ার আমল করেছেন, অবশ্যই কিন্তু এই দোয়াগুলো পাওয়ারফুল দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই জন্য আসুন আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এবং তিনি নিজে আমল করেছিলেন 13টি দোয়া প্রত্যেক ফরজ নামাজের সালাম পেরানোর পরে আজকে আমি আপনাদেরকে একটা একটা করে এই দোয়াগুলো ইনশাল্লাহ শেখায় দেব। খুব গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। বড় বড় কিতাব থেকে দেখে দেখে আজকে ইনশাল্লাহ আমলগুলো আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলগুলো কিন্তু করবেন। যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে কিন্তু অনেকেই পড়ে রয়েছেন। অভাব অনটন আপনার পিছু ছাড়ছে না, দুঃখ কষ্ট পেরেশানি আপনার পিছু ছাড়ছে না, ঋণ মুক্ত হতে পারছেন না। অবশ্যই এই 13টি দোয়ার আমল যদি প্রত্যেক ফরজ নামাজের পরে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের এই সবগুলোর সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহু আকবার। নবীজির পাওয়ারফুল দোয়াগুলো, যে দোয়াগুলো নবীজি স্বয়ং করেছে। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম পেরানোর পরে যে 13টি দোয়ার আমল করতেন, সে দোয়াগুলো আমরা শিখে নেই। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম পিরাইয়া তিনি কিন্তু একবার আল্লাহু আকবার বলতেন, একবার আল্লাহু আকবার বলতেন, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়াটা পড়তেন সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন। এরপরে আসুন 3 নম্বরে নবীজি যে দোয়াটা পাঠ করতেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 3 নম্বরে পাঠ করবেন। এরপরে 4 নম্বরে অত্যন্ত পাওয়ারফুল দোয়া, যে দোয়াটা বুখারী মুসলিম সহিহ সহ মেশকাত শরীফ সহ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। মেশকাত শরীফের 662 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বরে যে দোয়াটা পাঠ করবেন ফরজ নামাজের পরে সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আপনারা পাঠ করবেন 5 নম্বরে। সহিহ মুসলিম এবং মেশকাত সহ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। মুসলিম সহিহ মেশকাতের মধ্যে 963 নং হাদিসের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। এরপরে 6 নম্বরে একবার এই দোয়াটা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানা ওয়া লাউ কারিহাল কাফিরুন। চমৎকার অর্থ। আল্লাহ তুমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, একমাত্র আমরা তোমারই ইবাদত করি। তুমি তো আমাদের মাবুদ, তোমার জন্য সমস্ত নিয়ামত, তোমার জন্য সমস্ত অনুগ্রহ, দয়া এবং সমস্ত উত্তম প্রশংসা। তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই, হ্যাঁ, এবং তোমার জন্য এই একনিষ্ঠ দিন। আল্লাহু আকবার। যদিও কাফেররা এটা কি অস্বীকৃতি যাপন করে, অপছন্দ করে।
এরপরে 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম পেরে আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসিটা আপনারা শিখে নেবেন। আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 7 নম্বরে এই আয়াতুল কুরসিটা আপনারা পাঠ করবেন। এরপরে 8 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করতেন। শুধু তাই নয়, 100 বার পূর্ণ করার জন্য 3 33 এ 99 হয়। 100 বার পূর্ণ করার জন্য একবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার এই কালিমাটা যদি আপনি পাঠ করেন তাহলে আপনার জীবনের পিছনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে খেয়ে পেলে আল্লাহু আকবার। এরপরে 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়া তিনি সূরা ইখলাস পাঠ করতেন। ইখলাস মানে কুল হুয়াল্লাহু সূরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা একবার পাঠ করবেন। এরপরে সূরা ফালাক পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে একবার সূরা নাসটা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। খুব গুরুত্বপূর্ণ এই 3টি সূরা আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরে আপনার সহিহ তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, নাসাই শরীফের মধ্যে এই দোয়াগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপরে 10 নম্বরে আসুন, খুব পাওয়ারফুল দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরে এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। এই দোয়াটা পাঠ করবেন। আমি সিরিয়ালগুলো বলে দিচ্ছি আপনাদের সহজার্থে, আপনাদের সিরিয়াল ঠিক রাখার দরকার নেই, আপনারা পাঠ করলেই হবে। 11 নম্বরে পাঠ করবেন একবার আল্লাহুম্মা কিন্নি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক। এরপরে আসুন 12 নম্বরে হযরত আব্দুর রহমান বিন
গনম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের সালাম ফিরাইয়া এই দোয়াটা পাঠ করতেন 10 বার। আমার সাথে সাথে পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 10 বার পাঠ করতে আপনার দেরি হবে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাপ হতে দেরি হবে না। এরপরে আসুন 13 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাওয়ারফুল দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন ফরজ নামাজের পরে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআও ওয়া রিজকান তাইয়্যিবাও ওয়া আমালান মুতাকাব্বালা। খুব গুরুত্বপূর্ণ এই আমলগুলো অবশ্যই সিরিয়াল অনুযায়ী করতে হবে, এটা কিন্তু জরুরি নয়, সিরিয়াল ছাড়াও আপনারা করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই আমলগুলো করার তৌফিক দান করো। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।